সো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি কল্যাণী এনআই স্কয়ার পার্কের দুর্গাপূজার একটি বিশাল বড় আপডেট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা কল্যাণী এনআই স্কয়ার পার্কের দুর্গাপূজার যে মা দুর্গার প্রতিমার যে ফার্স্ট লুক এবং মণ্ডপের যে ফার্স্ট লুক সেটাই কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তার সঙ্গে কিন্তু বন্ধুরা মণ্ডপের অভ্যন্তরের কাজ এবং মণ্ডপের প্রতিমাটা কীরকম হয়েছে সেটাও কিন্তু বন্ধুরা আপনাদের দেখাবো এবং জানাবো। সো বন্ধুরা চলুন বেশি দিন না করে এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলে এসেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী এনআই স্কয়ার পার্কের দুর্গাপূজা প্রাঙ্গণে। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কল্যাণী এনআই স্কয়ার পার্কের দুর্গাপুজোর লাইটিংয়ের ফার্স্ট লুক এবং প্রতিমার ফার্স্ট লুক। প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে এলে কিভাবে আসবেন। বন্ধুরা কল্যাণী এনআই স্কয়ার পার্কের দুর্গাপূজা দেখতে গেলে আপনাদেরকে সর্বপ্রথমে কল্যাণীগামী যে কোনো ট্রেনে কল্যাণী মেন স্টেশন আসতে হবে। শিয়ালদা থেকে এলে কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল, গেদে লোকাল, রানাঘাট লোকাল, কল্যাণী সীমান্ত লোকালে করে কল্যাণী মেন স্টেশন থেকে আসবেন। রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে থেকে এলে শিয়ালদাগামী ট্রেনে করে কল্যাণী মেন স্টেশনে আসবেন। চলে এলেন কল্যাণী মেন স্টেশন, সেখান দিয়ে কিন্তু বন্ধুরা স্টেশন থেকে বাইরে বেরোবেন। বাইরে বেরিয়ে সোজা বেরিয়ে যাবেন এবং বেরিয়ে গিয়ে বাঁ দিকের রাস্তা ধরে কিছুটা এগোলেই কিন্তু লাইটিং দেখতে পারবেন। সেখান দিয়ে কিন্তু লাইটিং দেখতে দেখতে চলে আসতে পারবেন কল্যাণী এনআই স্কয়ার পার্কের দুর্গাপূজা মণ্ডপে। আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা কল্যাণী এনআই স্কয়ার পার্কের দুর্গাপুজোর যে লাইটিংয়ের ফার্স্ট লুক সেটা মণ্ডপের লাইটিংটা তো দেখাচ্ছি বন্ধুরা, তার সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে মণ্ডপের কিন্তু সকালের লুক এবং রাত্রের লুক কিন্তু একবারে আলাদা হবে। হ্যাঁ বন্ধুরা, সেই জিনিসটা কিন্তু বন্ধুরা আমরা পূজা কর্তৃপক্ষ থেকেই জানতে পেরেছিলাম। সেই জিনিসটা কিন্তু বন্ধুরা এক উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। যাই হোক বন্ধুরা, লাইটিং কিন্তু এখনো অনেকটা কাজ বাকি রয়েছে, এখন কিন্তু সবে ফার্স্ট লুকটা দেখাচ্ছি। বন্ধুরা এখন দেখুন রাত্রেবেলা কল্যাণী এনআই স্কয়ার পার্কের দুর্গাপূজা মণ্ডপ, আর এবার দেখুন সকালবেলার কল্যাণী এনআই স্কয়ার পার্কের দুর্গাপূজার মণ্ডপ। দেখুন বন্ধুরা কতটা তফাৎ। এখন বন্ধুরা আজকে কিন্তু প্রথম দিনের যে লাইটিংটা সেই লাইটিংটা কিন্তু দেখাচ্ছি। আজকেই কিন্তু বন্ধুরা প্রতিমা কল্যাণী এনআই স্কয়ার পার্কের দুর্গাপুজো মণ্ডপে প্রবেশ করেছে। উমার আগমন কিন্তু হয়ে গেছে কল্যাণী এনআই স্কয়ার পার্কের দুর্গাপূজা মণ্ডপে। আপনারা দেখুন মণ্ডপের কতদূর কাজ এগুলো, লাইটিংটা দেখুন একবার। একবার চলুন বন্ধুরা আমি আপনাদের কাছ দিয়ে দেখি যে মণ্ডপে কত সুন্দর কাজ করা হয়েছে। টোটাল মণ্ডপের যেই অংশটা এখন আমি দেখাচ্ছি এই অংশটা কিন্তু প্লাই এবং ফাইবারের কিছু কাজ রয়েছে। দেখুন প্লাইয়ের টোটাল মণ্ডপ, তার মধ্যে কিন্তু ফাইবারের কাজ আপনারা দেখতে পারবেন, ফোমের কাজ দেখতে পারবেন এবং লাইটগুলোকে কিন্তু এমনভাবে দেওয়া হয়েছে যার জন্য কিন্তু এই পুরো টোটাল যে মণ্ডপটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন, আর মণ্ডপটা কিন্তু চওড়ায় প্রচুর বড়, আর উচ্চতাও কিন্তু মণ্ডপটার কম নয়, 110 ফুট উচ্চতা, অনেকটাই উঁচু কিন্তু মণ্ডপটা। সত্যি অসাধারণ সুন্দর মণ্ডপ এই বছর কল্যাণী এনআই স্কয়ার পার্কে। বন্ধুরা আপনারা মোটামুটি সকলেই তো জানেন যে এই বছর কল্যাণী এনআই স্কয়ার পার্কের দুর্গাপুজোর ভাবনা কি, অক্ষরধাম মন্দিরের আদলে কিন্তু তাদের মণ্ডপটা তৈরি হয়েছে এবং হুবহু অক্ষরধামই কিন্তু বন্ধুরা লাগছে মণ্ডপ। প্রায় কিন্তু বন্ধুরা পুরোটাই মণ্ডপটাকে অক্ষয়ধাম লাগছে। এবার বন্ধুরা এখন আমি আপনাদের দেখাচ্ছি কল্যাণী এনআই স্কয়ার পার্কের দুর্গা প্রতিমার ফার্স্ট লুক। অসাধারণ অসাধারণ সুন্দর প্রতিমা। একবার বন্ধুরা আপনারা দেখুন মূর্তিটাতে কত সুন্দর কাজ করা হয়েছে। সুদূর কৃষ্ণনগরের শিল্পী কিন্তু এই প্রতিমার কাজ কিন্তু করেছেন। এই প্রতিমাটাকে কিন্তু কৃষ্ণনগরের শিল্পী তৈরি করেছেন। পূজা কর্তৃপক্ষ থেকে কিন্তু বন্ধুরা জানতে পেরেছি কৃষ্ণনগরের শিল্পী কিন্তু এই মূর্তিটিকে তৈরি করেছেন এবং মূর্তিটির কিন্তু কাজ একবার আপনারা দেখুন কতটা সুন্দর, কতটা নিখুঁত কাজ। যেমনি লক্ষ্মী সরস্বতী তেমনি কার্তিক গণেশ এবং মায়ের মুখমণ্ডলটা দেখার মতো, সত্যি কত সুন্দর। একবার দেখুন আপনারা। এবং যেমনি মণ্ডপের বাইরের অংশ তেমনি কিন্তু অভ্যন্তর, মণ্ডপের বাইরে এবং ভেতরে কিন্তু বিভিন্ন রকমের সুন্দর ফোমের কাজ দিয়ে কিন্তু মণ্ডপটাকে আরও সুন্দর করা হয়েছে। লাইটের কাজের জন্য কিন্তু মণ্ডপটাকে একদম অসাধারণ লাগছে, প্রায় পুরো রাজপ্রাসাদ মনে হচ্ছে মণ্ডপটাকে দেখে।
একবার ফোমের কাজগুলো আমি আপনাদের দেখাতে চাইব। দেখুন কত সুন্দর কাজ, সত্যি দেখার মতো। এই বছর কল্যাণীতে ঠাকুর দেখতে এলে কল্যাণী এনআই স্কয়ার পার্কের দুর্গাপুজোর মণ্ডপটা কিন্তু মিস করবেন না, কারণ এটা না দেখা মানে প্রায় কল্যাণীর একটা বিশাল সুন্দর বা একটা খুবই প্রয়োজনীয় যেই দুর্গাপুজো এসে দেখা উচিত সেই পুজোটা কিন্তু আপনারা মিস করে দেবেন। সো বন্ধুরা চলুন আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন দেখে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, নমস্কার, জয় মা দুর্গা।